27 রজব রাতের বেলায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। অতঃপর রাত যখন গভীর হল, তখন হঠাৎ করে উম্মে হানির ঘরের ছাদ উন্মুক্ত হয়ে হজরত জিব্রাইল আলাইহিস সালাম ও হজরত মিকাইল আলাইহিস সালাম প্রিয় নবীজির কাছে আগমন করলেন। অতঃপর তারা নবীজিকে ঘুম থেকে জাগ্রত করে বললেন, হে আল্লাহর রাসূল, মহান আল্লাহ তাআলা আপনাকে আরশে মহল্লায় ডেকে পাঠিয়েছেন এবং আপনার দিদারের জন্য অপেক্ষা করছেন। এ কথা শুনে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম খুব দ্রুত প্রস্তুতি গ্রহণ করলেন। প্রস্তুতি শেষ হওয়ার সাথে সাথে তারা প্রিয় নবীজিকে ছাদের উপর দিয়ে সর্বপ্রথম হাতিমে কাবায় নিয়ে গেলেন। তারপর তাকে জমজম কূপের নিকট নিয়ে শুইয়ে দিলেন এবং তার বক্ষ বিদরণ করলেন, অর্থাৎ তার বুকে অস্ত্রোপচার করে তার হৃৎপিণ্ড বের করে পানি দ্বারা দূরীভূত করে দিলেন এবং ঈমান ও হিকমত দ্বারা পরিপূর্ণ করে পরে পুনরায় তা যথাস্থানে প্রতিস্থাপন করলেন। এর উদ্দেশ্য ছিল যাতে করে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দিদার লাভ করতে সক্ষমতা অর্জন করেন। এরপর নবীজির কাছে বুরাক নামক একটি জন্তু নিয়ে আসা হলো। হাদিসের ভাষ্য অনুযায়ী বুরাক হল জান্নাতের একটি প্রাণী, যা গাধার থেকে বড় ও খচ্চর থেকে কিছুটা ছোট। তার গতি এত বেশি যে দৃষ্টির শেষ সীমায় গিয়ে তার এক একটি কদম পড়ত। অতঃপর নবীজিকে উক্ত বাহনের পিঠে আরোহণ করার জন্য বলা হলো। নবীজি যখন বোরাকের পিঠে সাওয়ার হওয়ার জন্য বোরাকের কাছে আসলেন, তখন বোরাক নবীজিকে না চিনে লাফাতে শুরু করল। তখন জিব্রাইল বুরাককে ধমক দিয়ে বললেন, হে বোরাক, তুমি কি জানো তুমি কার সাথে বেয়াদবি করছো? তোমার পিঠে আজকে যিনি সোয়ার হবেন তিনি আর কেউ নয়, তিনি হলেন কুল মাকলুকাতের সর্দার আল্লাহর হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ পর্যন্ত তার চেয়ে কোনো সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেননি। হজরত জিব্রাইল আলাইহিস সালামের কথা শুনে বোরাক লজ্জিত হল এবং শান্তভাব ধারণ করল। অতঃপর নবীজি বোরাকের পিঠে আরোহণ করলেন। বোরাকের পিঠে আরোহণ করার পর হজরত জিব্রাইল আলাইহিস সালাম বোরাকের রূপ ধরলেন এবং হজরত মিকাইল আলাইহিস সালাম বোরাকের লাগাম ধরে সামনে অগ্রসর হতে লাগলেন। অতঃপর যেতে যেতে তারা খেজুর গাছে পরিপূর্ণ একটি প্রান্তরে পৌঁছালেন। সেখানে পৌঁছে হজরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, এটাই আপনার হিজরতের স্থান, এর নাম ইয়াসরিব। কিছুদিন পর এখানেই আপনি হিজরত করে আসবেন এবং এখানেই জীবনযাপন করবেন। এ কথা শুনে নবীজি খুব ভালোভাবে সে স্থানটি পর্যবেক্ষণ করে দেখলেন। এরপর পুনরায় তারা আবার রওনা করলেন এবং সাদা রঙের একটি জমিনে পৌঁছলেন। তখন হজরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে দয়াল নবীজি, এর নাম মাদায়েন। এখানেই পবিত্র তুর পর্বত অবস্থিত রয়েছে, যেখানে হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন এবং তার তাজাল্লি প্রত্যক্ষ করেছিলেন। রাসূলে পাক স্বচক্ষে এমন বরকতময় জায়গা দেখে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। অতঃপর পুনরায় তারা আবার সম্মুখে অগ্রসর হতে লাগলেন। যেতে যেতে বেথেলহেম নামক একটি জায়গায় এসে পৌঁছলেন। তখন হজরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে নবীজি, এটাই হলো হজরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। এ কথা শুনে নবীজি খুব ভালোভাবে সে জায়গাটি পর্যবেক্ষণ করে দেখলেন। এরপর পুনরায় তারা আবার সম্মুখে অগ্রসর হতে লাগলেন। এমন সময় নবীজি একজন বৃদ্ধা মহিলাকে রাস্তার উপর দেখতে পেয়ে জিব্রাইলকে তার পরিচয় জিজ্ঞেস করলেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি সামনে অগ্রসর হন। জিব্রাইলের কথামত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হওয়ার পর আরও একজন বৃদ্ধ লোককে দেখতে পেলেন, যে ব্যক্তি নবীজিকে বারবার তার কাছে ডাকতেছিল। তখন জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, খুব দ্রুত এখান থেকে সামনে অগ্রসর হন, সাবধান, তার ডাকে আপনি সাড়া দিবেন না। নবীজি জিব্রাইলের কথা শুনে সামনে অগ্রসর হতে লাগলেন এবং কিছু দূর যাওয়ার পর কতিপয় লোকজনের সাথে নবীজির সাক্ষাৎ হল। তারা নবীজিকে দেখা মাত্রই এভাবে সালাম করতে লাগল, আসসালামু আলাইকা ইয়া রসুল আল্লাহ। তখন জিব্রাইল নবীজিকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি তাদের সালামের জবাব দেন। নবীজি তখন তাদের সালামের জবাব দিলেন। সালামের জবাব পাওয়ার পর তারা সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। এরপর হজরত জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর রাসূল, যারা আপনাকে সালাম প্রদান করেছেন তারা হলেন হজরত ইব্রাহিম, মুসা ও ঈসা আলাইহিস সালাম। আর আপনি যে বৃদ্ধা মহিলাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেছেন সেটা ছিল দুনিয়া। আর যে বৃদ্ধ পুরুষকে দেখেছেন যে আপনাকে বারবার তার দিকে ডাকতেছিল, সে ছিল অভিশপ্ত শয়তান। তারা উভয়ই আপনাকে তাদের দিকে আকৃষ্ট করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করেছেন। যদি আপনি তাদের দিকে আকৃষ্ট হয়ে যেতেন তাহলে আপনার উম্মত গোমরাহিতে নিপতিত হতো। এরপর নবীজি আবার সফর শুরু করলেন এবং কিছু দূর যাওয়ার পর এমন এক সম্প্রদায়কে দেখতে পেলেন যাদের মাথা পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল।
চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পর পুনরায় তা ভালো করে আবার চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল। এ অবস্থা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এরা কারা? এদের পরিচয় কি? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরাই হচ্ছে ওই সমস্ত লোক যারা ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়। নবীজি তখন মন ভরে খুবই আফসোস করলেন। অতঃপর রাসূলে পাক আরও সামনে অগ্রসর হলেন এবং সেখানে উপস্থিত হয়ে এমন এক সম্প্রদায়কে দেখলেন যে যাদের লজ্জাস্থানের মধ্যে আগুনের রশি বাঁধা ছিল, তারা উত্তপ্ত পাথর ও জাক্কুম ফল ভক্ষণ করতেছিল। এ অবস্থা দেখে নবীজি জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এরা কারা? এদের পরিচয় কি? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, এরা হচ্ছে ওই সমস্ত লোক যাদের উপর জাকাত ফরজ হওয়া সত্ত্বেও তারা জাকাত আদায় করেনি। অতঃপর নবীজি আরেকটি সম্প্রদায়ের নিকট উপস্থিত হলেন যাদের সামনে দুটি পাতিল ছিল, একটি পাতিলে ছিল পচা গোশত এবং অপর একটি পাতিলে ছিল ভালো গোশত। তা বাদ দিয়ে তারা পচা গোশত ভক্ষণ করছিল। তা দেখে নবীজি জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এরা কারা? এদের পরিচয় কি? তখন হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা ঘরে পবিত্র স্ত্রী রেখে অপরের স্ত্রীর নিকট গমন করত এবং জিনার কাজে লিপ্ত হতো। এভাবে বহু নিদর্শন দেখতে দেখতে অবশেষে রাসূলে পাক বায়তুল মুকাদ্দাসে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে নবীজি বোরাককে বেঁধে রাখলেন। অতঃপর রাসূলে পাক বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করে সর্বপ্রথম 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। এদিকে রাসূলে পাকের শুভাগমন উপলক্ষে আল্লাহ তাআলা প্রিয় নবীকে অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে সেখানে উপস্থিত করে রেখেছিলেন। তার সাথে সাথে সেখানে অসংখ্য ফেরেশতাও আগমন করেছিলেন। অতঃপর হযরত জিব্রাইল আলাইহিস সালাম আজান দিলেন। আজান দেওয়ার সাথে সাথে সকলেই নামাজ আদায় করার জন্য কাতারে সারিবদ্ধ হলেন। কিন্তু সকল নবীদের উপস্থিতিতে কে আজ ইমামতি করবেন এ বিষয়ে সকলে চিন্তিত হয়ে পড়লেন। এমন সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে নবীজির হাত ধরে নবীজিকে নামাজের মুসাল্লায় দাঁড় করিয়ে দিলেন। তখন নবীজি সকল নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়ে নবীজিকে ইমামুল মুরসালিন খেতাব প্রদান করলেন। অতঃপর নবীজি বিশেষ বিশেষ নবীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন। তারা সকলেই নবীজিকে শ্রদ্ধার সাথে অভ্যর্থনা জানালেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস মসজিদ হতে বাহিরে বের হয়ে আসলেন। আসার সাথে সাথে নবীজির সম্মুখে 3টি পেয়ালা পেশ করা হলো। তার মধ্য থেকে একটি ছিল পানির, একটি ছিল দুধের ও একটি ছিল শরাবের। তখন নবীজি দুধের পেয়ালাটি গ্রহণ করলেন। জিব্রাইল আলাইহিস সালাম তখন বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি যদি শরাবের পেয়ালাটি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মতরা গোমরা হয়ে যেত। মহান আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করেছেন। অতঃপর জান্নাত থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান প্রভুর সাক্ষাতে মধ্য আকাশ পানে যাত্রা শুরু করলেন। এরপর চলতে চলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আকাশে গিয়ে পৌঁছলেন। অতঃপর হযরত জিব্রাইল আলাইহিস সালাম আকাশের দরজায় নক করলেন। তখন ভিতর থেকে প্রথম আকাশের প্রহরী প্রশ্ন করল, কে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আমি জিব্রাইল আমিন। আবারও প্রশ্ন করা হলো, আপনার সাথে কে রয়েছে? তখন জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, আমার সাথে রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মোস্তফা রয়েছেন। আবারও প্রশ্ন করা হলো, তাকে আনতে পাঠানো হয়েছিল কি? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হ্যাঁ, তাকে আনার জন্য সংবাদ পাঠানো হয়েছে। তখন প্রহরী আকাশের দরজা খুলে দিল। ফলে নবী জিব্রাইল আলাইহিস সালাম সহ প্রথম আকাশের উপরে উঠলেন। দেখলেন যে একজন বৃদ্ধ লোক সেখানে বসে আছে। অতঃপর হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি তাকে সালাম দেন। তিনি হলেন আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম। নবীজি তাকে সালাম দিলেন। তারপর তিনিও সালামের জবাব দিলেন এবং নবীজিকে মারহাবা বলে অভিবাদন জানালেন। এরপর হযরত আদম আলাইহিস সালামের সাক্ষাৎ শেষে রাসূল প্রথম আকাশের ন্যায় অনুমতি নিয়ে দ্বিতীয় আকাশে উঠলেন। সেখানে পৌঁছার পর রাসূলে পাক হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। এরপর চলে যান তৃতীয় আকাশে, সেখানে সাক্ষাৎ হয় হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। এরপর চলে যান চতুর্থ আকাশে, সেখানে সাক্ষাৎ হয় হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। অতঃপর চলে যান পঞ্চম আকাশে, সেখানে সাক্ষাৎ হয় হযরত হারুন আলাইহিস সালামের সাথে। এরপর ষষ্ঠ আকাশে গমন করেন, সেখানে সাক্ষাৎ হয় হযরত মূসা আলাইহিস সালামের সাথে। অতঃপর সর্বশেষ সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। সপ্তম আকাশের উপরে গিয়ে তিনি দেখলেন যে একজন বৃদ্ধ বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। বাইতুল মামুর হল দুনিয়ার বাইতুল্লাহর সোজা উপরের দিকে সপ্তম আকাশে ফেরেশতাদের কেবলা।
দৈনিক ৭০,০০০ ফেরেশতা এর মধ্যে তাওয়াফ করেন। যারা একবার তাওয়াফ করার সুযোগ পান, কিয়ামত পর্যন্ত তারা আর তাওয়াফ করার সুযোগ পাবেন না। এখানেও হজরত জিব্রাইল আলাইহিসসালাম, রাসূলে পাক এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে পরিচয় করিয়ে দিলেন। সকলের পরিচয় পাবার পর এরপর কিছু সময় তারা মত বিনিময় করলেন। মত বিনিময় এবং আলাপ আলোচনা শেষ হওয়ার পর রাসূলে পাক তাদের কাছ থেকে বিদায় নিয়ে